যদি ভিক্ষা করে চলা লাগে তাহলে এই মাদ্রাসা যারা পড়ে তার বাপেরা তো অবশ্যই সরকার ট্যাক্স দেয় না, যারা পড়ায় তারাও তো ট্যাক্স দেয়। প্রাইমারি যারা পড়ে ওর ক্ষেত্রে বাপেরা ট্যাক্স দেয়, যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়। তাহলে যদি ভিক্ষা করে চলা লাগে তাহলে প্রাইমারিরাও ভিক্ষা করে চালা। আর না সারা জীবন করছি না, আমরা 1 বছর চালামো ভিক্ষা করে, তোর আবার 1 বছর চালা, তোর কে বেতন আমাকে এই কথা কোন 2 মাস নাস্তাতি ওর ভোগ তালাক দিয়ে ইন্ডিয়া চলে যাবে। এই কথা কয় জাতির কত দুর্ভাগ্য। কোরআন দিচ্ছি সেটি টাকা নেয়, কোরআন দিচ্ছি সেটি বেতন নেয়, কোরআন দিচ্ছি সেটি ভালো মানের কোনো খাওয়া নেই। তাহলে এইভাবেই যদি আমরা চলি তাহলে জাতি বাঁচবি। তাহলে অতএব আমাকে কি করা লাগবে? যদি কোনো অফিসার বা কোনো সরকারি কর্মচারী যদি বেতন কম হয় তারা কি হরতাল করে না? নার্সেরা হরতাল করে, ডাক্তাররা হরতাল করে, ট্রাকরা বাসেরা হরতাল করে, কথা ঠিক কিনা? তাহলে আমরা তারা ভিক্ষা করে ফাঁসিলাও খেসারের দেল খাতারা কোরআন শিখেছি, আমাকে এখন হরতাল ডাকা লাগবে। আমরা জানাজা করব না, আমরা বিয়ে পড়াবো না, ইমামতি করতে পারবো না। তোমরা যদি মরো কোনটি থুবে তোমাকে জোর করে পুলিশ দিয়ে ধরে নিয়েছে, কবু জানাজা কর, জানাজা খারাপ ভয়ে, কিন্তু মুখ লড়াবো দোয়া কমো না, ফাটা বাটা ফাটা। কি কথা ঠিক কিনা? বেকার চাই করা লাগবে তো। এ জাতির দুর্ভাগ্য, হাফেজ আলিম যারা দিনের মুবাল্লিগ তাদের ব্যাপারে অবহেলা ছাড়া কোনো গ্রহণযোগ্যতা বাংলার জমিনে না। অথচ বক্তৃতা হচ্ছে, বক্তৃতার মঞ্চের এই সামিয়ানার মধ্যে সবাই আমরা আহু স্বীকৃতি, কিন্তু বাইরে গেলে যার মনে চাই বাড়ি চলে যায়, হুজুররা একা একা করে যায়। আপনারা ঠিকই যার সাথে তাল মিশাচ্ছেন না, আপনাকে তো কোনো টেনশন নাই। কিন্তু আমরা বক্তৃতা যখন বাড়ি যায় তখন চিন্তা, আল্লাহ এটা তো কয়া আনো কি গান হয়। এই জাতিকে এইভাবে কতদিন যারা জাতি নির্দেশ দিচ্ছে যে এই পথে চলো, এটা সিধা পথ আর এটা হচ্ছে উল্টা পথ, এই নির্দেশ দিবার যা আমরা বাংলায় বিপদ পড়ছি। কেন আমরা বিপদে পড়ছি? আপনাদের মুক্তি পাওয়ার কাজ করার কথা বলার কারণে আমরা কেন বিপদে পড়ছি? এই বিপদের সময় জনগণ যদি সাড়া না দেন, জনগণ যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আলিমের পক্ষে যদি দুহাত তুলে চিৎকার না করেন, দুনিয়াতে কেউ আপনাকে ইসলাম দেখার সুযোগ দিবে না। ইসলাম দেখতে হবে। আমরা যে ইসলাম মানিচ্ছি এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ইসলাম। ইসলাম দেখতে হবে। ইসলাম দেখা কি? চোর চুরি করলে হাত কেটে দাও, কথা ঠিক কিনা? ওই যে ডিসেল লাইনে দেখাচ্ছে চোরের হাত কাটি চায়, একটা চোরের হাত কাটলে বাংলার 18 সাহাবীরা যদি 1 লক্ষ সাহাবীর মতন একটা আয়াতে বরবাদ একজন সাহাবীর মধ্যে, আর আমাদের বাংলাদেশের মানুষের যে অবস্থা 1 কোটির মধ্যে বোধ হয় একজনও বুঝবে না। কথা বললেন এই যে সংসদ যখন বৈঠক হয় শুরু হয় তখন কি কেরাত করে না ভাই? সংসদে হাফেজ সাহেবরা কেরাত করে না অধিবেশন শুরুর আগে? এই যে জীবনভর আয়াত পরীক্ষা করে করে শুরু করছে, যারা শুনলো ওরা কি বুঝেছে? কথা বলে বাড়ি আর কোরআন শরীফের মধ্যে চোরের হাত কাটার আইন আছে, জানার সঙ্গে ছাড়া আইন আছে, সুদ হারাম আছে, চুরি হারাম আছে, ঘুষ হারাম আছে, জুয়া হারাম আছে, লটারি হারাম আছে, সব করতেছে, কিন্তু কোনটা বন্ধ। তাহলে বলা যায় এরা বোঝে। মুরব্বী কথা বল না, মুরব্বী দক্ষে গেছে কি কয় কি? এই মাদ্রাসার ছাত্ররা যদি একটা মুরব্বী মানুষ কয় চাচা কিংবা দাদা আপনারা সুরা ফাতিহা করেন তো, এই পিচ্ছি পিচ্ছি চাল দিলেন এই মাদ্রাসা, তাই ভুল ধরবি। তাই ভুল ধরবি, তখন ওই বুড়ো কবি কইলা ঠিক করে বেশি ফায়দামু করবি, বাপ দাদা থেকে ইনতে করে করবি। যদি ভুলই হবি দুই একটা ফেরেশতাকে আমাদের দুই একজন ধাক্কা দিবে বলি কি মত 40 বছরের পীরের মুড়ি তাকে আমি ধরেছি যে আপনি তো পীরের যেটি পীর দেয় সেটি ধরে ধরে যান, আপনি কত গোসলের ফরজ করে না,
40 বছর পীরের দাগে চাইবে তো গোসলে ফরজ থাকে, তাহলে আমারই কোচির সাথে বলার জন্য মরা ভালো। অথচ আমার দেশে যত বিয়ে করানো হয়, যত দাদা দাদি নাতি বউ দেখার জন্য বিয়ে দেয়, একটা নাতি একটা বিয়ে করে বরফ থেকে শোনে না। মেয়ে পক্ষে খালি শোনে যে বরের বাপের কয়টা সন্তান, ছেলে কয়টা মেয়ে কয়টা, তুমি কত বিঘে কথা কয় না বাড়ি। তারপরে ছেলে কোটে কি, কোনদিন কেউ কথা যে বাবা তোমার গোসলে ফরজ বসতে আসছে না কত? আমি একটা বিয়ে পড়া, আমি জীবনে 201টা বিয়ে পড়াছি, খালি একটা বউ খালি বউ ভাত দেয়নি, বউ ভাত খাবি। বরের আফসোস হলো যে মেয়ের পাও তো 6 লোক আছে, 2 পাও তো 6 6 12 জন। আমি তো আর জানি না, ঘটক ঘটকানি করতে আমি বিয়ে পড়াছি, পরে করতে যে এই বউ ভাত দেবো না কে, মানুষের পাও হলো 6-5টা লোক, এরকে 6টা। পরে আমার পর্যন্ত ওই বর চলে গেছে, হুজুর আপনি বিয়ে করেন, আপনি দেখলেন না কি দেখো কি বা ঘটনা কি আমি তো জানি না। তোর করছে হুজুর আমার স্ত্রীর পায়ের 2 পাও তুই 6টা করে আনবি। আমি করবো তাহলে আলহামদুলিল্লাহ, মানুষের 5টা তোমার 6টা, মনে করো তোমার স্ত্রী কুন্ডিটা হেরা লাগা কিয়ামতের ময়দানে তুমি পাও দিকে চিনতে যাবে, যার 6 লোক সেটা আমার বোন। ঠিক কিনা? তারপরে ওখানে বউ ভাত দেওয়া পারিনি। তার মানে ওর আফসোস কেন পায় এই কথা তারা আমি বিয়ে করারে আমি প্রথমে বলি যে বাবা তুমি তো বিয়ে করে যাচ্ছ, তুমি এখানেই বলবে না আমার সাথে ঘুরে সরে যা বলবে গোসলে খরচ কয়টা? তুমি যদি কও যে না জানি না, তাহলে তফাৎ যেটা তোমাকে শিখা মুখস্থি করে কুলি করে দেখে আমি এটা বলি। হ্যাঁ কত কনে গা, হ্যাঁ কত কনে গা, হ্যাঁ কত কনে গা, এটা কি কয় কি খারাপ? সঠিক মশলা আমি এইভাবে বিয়ে পড়াই, আমি এইভাবে বিয়ে পড়াই, আমি এইভাবে না। উনি যদি গোটা আত্রায় নদী ভেঙে ফেলে দেয় ডুব দিয়ে, ওর ফরজ আদায় হবে না। জীবনের হ্যান্ডেল ভাঙি ফরজ আদায় হবে না। তাহলে বিয়ে পড়ানোর প্রথম কাজ হলো এটা শিখাতে হবে। আর প্রথম ফরজ হলো বিয়ের হচ্ছে আপনার মোহরম, দ্বিতীয় ফরজ হলো ইজাব কবুল, আর এই দুটার আগে হলো গোসলের ফরজ। এইগুলি যদি ইমামরা যদি আমরা বুঝতাম, আমার দেশের যুবকেরা বিয়ের আগে গোসলের ফরজ শিখে গেলে বড় হয়, শিখে গেলে রসুলের যে চেতনা, এই চেতনা যে আলেমদের ভেতর থাকতো, আমার দেশের যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এইভাবে এইভাবে ইসলাম সম্পর্কে অজানা থাকতো না। আপনি দাদি নাতি বউ দেখবেন শিখেলেন না, এই লাচি আয় বড় করে কুলি করা লাগবে, নাকের নরম হাড্ডি মধ্যে পানি দেওয়া লাগবে, পুরো শরীর ভালোভাবে 3 বার ধৈর্য করা লাগবে। দাদি জানে না ওই কি শিখবে, দাদি জানে না ওই কি শিখবে, তুই কত ডুব না দে কত ছোল হচ্ছে। হ্যাঁ কত আমার ভাইয়েরা, আজকে কোরআনের মাদ্রাসা, আমার রাসূল বলেছেন ও দুনিয়ার মানুষেরা, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। জোরে করে আল্লাহু আকবার। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। রাসূল বলেছেন, জোরে বলুন ঠিক কিনা? কোরআনের জ্ঞান অর্জন করা আদে ফরজ তরক করলে কি গুনাহ? হ্যাঁ, বাংলাদেশের কত পার্সেন্ট লোক কোরআন পড়ে দেখেন তো, কিচ্ছু না। শতকরা 3% লোক খালি কোরআন তেলাওয়াত করে, আর অর্থ করার লোক নাই, কোরআন রিডিং করার লোক। এই বাংলাদেশে এই 10 বছর থেকে শুরু করে 66 বছর পর্যন্ত 7.5 কোটি লোক আছে তারা জীবনে কোরআন শিখতে পারে না। পড়া তো দূরের কথা, পড়া তো
বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর, হেল্পার, পিকআপ চালায়, এরা 3 দিন পরে শতকরা তেলাওয়াত করে, বোঝেন? যারা চুক্তি কাজ করে 20-22 জনের দল হয়, তারাও কোরআন করে না। তরকারি বাসে এরাও করে না। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী এরা যদি কোরআন বুঝে পড়তেন, তাহলে এই দেশে সুদ চলতো না, চুরি চলতো না, জেনা চলতো না, কোনো ধর্ষণ চলতো না, কোন রকমের মসজিদে জুতো চুরি হতো না, করে না। এখন বর্তমানে বাংলাদেশে যে তারাবি পড়ে আমরা, তারাবির জামাতে কোনো লক্ষ লক্ষ মানুষ হাজির হয়। কারা? যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, হাজি, তবলিগের লোক, বিভিন্ন পিসাবের জাকের, মুরিদ টুরিদ, এরা কিন্তু রেগুলার তারাবি পড়ে। আমার দেশে 52 বছর স্বাধীন হয়ে হচ্ছে, 52 বছরে 52 মাস তারাবি হবে, খতম তারাবি, সূরা তারাবি। আমি 25 বছর আমি ইমামতি করব তারাবি। আমি দেখেছি হিসাব করে যে একটা মাসে যে তারাবি হবে না, হাফেজরা, ইমামরা 10টা আয়াতের মানে এক মাসের ব্যবস্থা দেখছি নাই। তার বৃহৎ যে জনগোষ্ঠী পাক্কা নামাজি, এরাও কোরআন শোনে না। তাহলে পুরা বাংলাদেশে এখন অবস্থা হয়ে গেছে কি, কোরআন পড়ে যারা বক্তৃতা দেয় এরা হলো দোষী, আর যারা না পড়ে বক্তৃতা দেয় এরা হলো তুলসী। কোরআন পড়ে বক্তৃতা দেওয়ার জন্য তো জেলের তুলছে, তুই পড়বি যা, তুই করবি যা, তুই পড়বি যা। ওরা থেকে বিড়ি খায়, পাশা মারা, ঘরে তুই গরু কতক্ষণ একেবারে কতক্ষণ। তাছাড়া এই দেশে তাদের মতো লোক বলে পারে আমি সমস্ত তাফসীর করে শেষ করছি, তারপর বুখারী শরীফ পড়েছি, কি কি মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, 6-7টা মোট পড়ছে। বুখারী শরীফ শেষের দিকে মেসকাত করেছি, কেন মেসকাত কি 6-7টার মধ্যে আছে? তাহলে তুই এতগুলো পড়েছ, আলহামদুলিল্লাহ ভালো, তাই তোরা তুই তুই দিবি বাজাচ্ছি, টিং 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 টিং। এই কথা কর, এই কথা কর, এই কথা কর। লজ্জা থাকা দরকার, কথা ঠিক কিনা? শেখ হাসিনা সেই মনে, এইবারে এমপি হবার পারেনি মমতাজ, আর যে বললে টানা টেনে এখন হয়ে যাচ্ছে। এই কথা কর, এই কথা কর। মিয়া মাস্তানি সব জায়গায় খাটান যায় না, জানে না পায়খানা ঢিলে ঢিলে করা মোস্তাহাব, এই জিনিসটা ঢিলে করো। গরমের সময় চুলঢা লাগে, শীতের সময় চুলঢা লাগে, তুই এদিক তোমার ধরবি না, তুই কিছু শিয়া থাকতে। জাতি যদি বুঝতো এদের কেন বছর আগে প্রত্যাখ্যান করতে ধরে বলতে, আমার ভাইরা আমি বলতেছিলাম, ও দুনিয়ার যুবকেরা, মা বোনেরা, দিলের কান্দে শুনবেন। আমার আল্লাহর নবী আফসোস করে বলেছে, কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। যদি ফরজ হিসেবে বাংলাদেশের মানুষ কোরআনের জ্ঞান অর্জন করে যদি বাধ্যতামূলক করত, কম্পালসরি সাবজেক্ট যদি বানাতো, তাহলে আমাদের শিক্ষা ডিপার্টমেন্টে ওই মাদ্রাসা, ওই প্রাইমারি, কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়, সকল জায়গায় কোরআনের সিলেবাস অবশ্যই কম্পালসরি করা হতো। তাহলে আই পাস করে বাবা যদি মারা যায়, ওই বাবার জানাজা আই পাশে ছাত্র করতে পারত। তাহলে দুঃখ, আল্লাহ তাআলা কোরআন নাজিলের সময় টুপির কথা, দাড়ির কথা, জুব্বার কথা, জিকিরের কথা, বোরকার কথা, মসজিদ মাদ্রাসার কথা, দুনিয়ার কোন বস্তুবাদীর কথা বললেন না। আল্লাহ প্রথমেই বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথমেই আল্লাহ শিক্ষা ডিপার্টমেন্টের কথা বললেন। ধরে কোন আল্লাহু আকবার, ধরে কোন আল্লাহু আকবার। কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম কয়েকজন মিয়া গোলহাদায় আছে, ওর মধ্যে এক মাস্টার পুরুষ ড্যান্স শিখাচ্ছে। কি কথা বলছে, বুক সিনচিং করার ট্রেনিং। আবার আরেকদিন দেখলাম ফেসবুকে সাইকেল, আবার আমি হত্যা মারণ শিখাচ্ছে, ব্যাঙ্গেল লাগান লাপান শিখাচ্ছে। এটা কি কোনো শিক্ষা? আমরা লেখাপড়া করেছি, আমরা পড়েছি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। আচ্ছা, যারা জাতির মেরুদণ্ড করার লেখার ওরকেরই মেরুদণ্ড নাই, ওরকেরই মেরুদণ্ড কত গলে পারে প্যারালাইসিস রোগী যদি কয়
যে ভাই আমি যেভাবে হাঁটছি তুমি এইভাবে হাঁটো, তাহলে ভালো মানুষ হলো কথা বলে মানে কথা বলে এর কথা আমার ভাইয়েরা, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতির শিক্ষার ভিতরে কোরআনের জ্ঞান নাই, এটা জাতির মেরুদণ্ড গঠন করতে পারে না। 3 তলা 4 তলা বিল্ডিং তৈরি করেন, আপনারা করেন কিনা? ব্যাস ঢালাই দিয়ে যখন কলম তৈরি করে, ওই কলমের সাথে 5টা 4টা 6টা করে রড দেয়। কিন্তু কোন মিস্ত্রি যদি বলে এই কলম তৈরি করবে, 12x12 কলম বানাবে, একটা রড দেওয়া লাগবে না, সিমেন্ট বালু আর খোয়া মাকে ঢালাই দিবে, শাটারিং তৈরি করে। যত না থাকে আমি দায়ী। রড ছাড়া যদি কলম তুলে কেউ বাড়ি করে, ওই যতবার অসিদ্ধ হবে আল্লাহ কখন যে ঢুকে পড়ছে। ওই জন্যই জাতির শিক্ষার ভিতরে যদি কোরআনের সিলেবাস না থাকে, তাহলে জাতির জ্ঞানের মধ্যে কলম নেই। ওই জন্যই বাপ বেটা কলেজ হাই স্কুলে ভার্সিটি পাঠিয়ে দিয়ে বাড়ির চিন্তা করে, আল্লাহ বেটাকে দিচ্ছি কি বেন করে তুই দা লেডিসের সাথে হিটে থেকে দে বাদাম কাটি মাদ্রাসার কই কাম আছে? তাহলে এখন শুনুন, আমার আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার নবী বলেছেন, উত্তম তো তারাই যারা নিজেরা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। আল্লাহু আকবার। উত্তম কারা? যারা নিজেরা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। যারা উত্তম লোক তারা ভিক্ষা করে মাদ্রাসা পড়ে, আর যারা নিকৃষ্ট লোক নয়, যাদের নামাজ নাই, চরিত্র নাই, কোরআন শেখে না, এরপর সরকার বাস দিয়ে নিয়ে দেয়, বাস দিয়ে খেয়ে যায়, এরপর বেতন দেয় ওরা, আর এরপরে কয় তোরা ছাইছিলাই খা, আর খাজুরের পাতার পাটি শুয়ে থাকা হলো সুন্নাত। যদি ভিক্ষা করে চলা লাগে, এই মাদ্রাসা যারা পড়ে তার বাপেরা তো অবশ্যই সরকার ট্যাক্স দেয় না, যারা পড়ায় তারাও তো ট্যাক্স দেয়। প্রাইমারি যারা পড়ে ওর থেকে বাপেরা ট্যাক্স দেয়, যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়। তাহলে যদি ভিক্ষা করে চলা লাগে, প্রাইমারিও ভিক্ষা করে চলা। আর না সারা জীবন করছি না, আমরা 1 বছর চালাবো ভিক্ষা করে, তোর আবার 1 বছর চালাবো, তোর করে তোর আবার এই কথা বলে গা 2 মাস রাস্তাটি ওর ভোগ তালাক দিয়ে ইন্ডিয়া চলে যাবে। এই কথা কর। জাতির কত দুর্ভাগ্য, কোরআন দিকে সেটি টাকা নেয়, কোরআন দিকে সেটি বেতন নেয়, কোরআন দিকে সেটি মালমানের কোনো খাওয়া নেই। তাহলে এইভাবেই আমরা চলি, তাহলে জাতি বাঁচবি। তাহলে অতএব আমাকে কি করা লাগবে? যদি কোনো অফিসার বা কোনো সরকারি কর্মচারী যদি বেতন কম হয়, তারা কি হরতাল করে না? নার্সেরা হরতাল করে, ডাক্তাররা হরতাল করে, বাসেরা হরতাল করে, কথা ঠিক কিনা? তাহলে আমরা তারা ভিক্ষা করে তারা কোরআন শিখেছি, আমাকে এখন হরতাল দেখা লাগবে। আমরা জানাজা করবো না, আমরা বিয়ে পড়াবো না, ইমামতি করতে পারবো না। তোমরা যদি মরো ছুবে তোমাকে, জোর করে পুলিশ দিয়ে ধরে নিয়েছে, কবি জানাজা কর, জানাজা খারাপ ভয়ে, কিন্তু মুখ লড়াবো দোয়া করবো না, ফাটা বাটা। কি কথা ঠিক কিনা? বেকার চাই করা লাগবে তো, এ জাতির দুর্ভাগ্য। তাদের ব্যাপারে অবহেলা ছাড়া কোন গ্রহণযোগ্যতা তুমি নেই না। অথচ বক্তৃতা হচ্ছে, বক্তৃতার মঞ্চের এই সামিয়ানার মধ্যে সবাই আমরা ঠিক নিচ্ছি, কিন্তু বাইরে গেলে যার মনে বাড়ি চলে যায়, হুজুর একা একা চলে যায়। আপনার ঠিকই যার সাথে তাল মিশাচ্ছেন না, আপনাকে তো কোনো টেনশন নাই। আমরা বক্তৃতার দলে বাড়ি যায়, তখন চিন্তা, আল্লাহ এটা তো কয়া আনো কি জানবে।
এই জাতিকে এইভাবে কতদিন যারা জাতি নির্দেশ দিচ্ছে যে এই পথে চলে, যে সোজা পথ আর এটা হচ্ছে উল্টো পথ, যে এই নির্দেশ দিবার না আমরা বাংলায় বিপদ করছি কেন? কেন আমরা বিপদে পড়ছি? আপনাদের মুক্তি পাওয়ার কাজ করার কথা বলার কারণে কেন বিপদে পড়ছি? এই বিপদের সময় জনগণ যদি সাড়া না দেন, জনগণ যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আলিমের পক্ষে যদি দুহাত তুলে চিৎকার না করে, দুনিয়াতে কেউ আপনাকে ইসলাম দেখার সুযোগ দেবে? ইসলাম দেখতে হবে। আমরা যে ইসলাম মানিচ্ছি এটা তো আন্ডারগ্রাউন্ড ইসলাম। ইসলাম দেখতে হবে। ইসলাম দেখাচ্ছি চোর চুরি করলে হাত কেটে দাও, কথা ঠিক কিনা? ওই যে ডিসেল লাইনে দেখাচ্ছে চোরের হাত কাটি চায়, একটা চোরের হাত কাটলে বাংলার 18 কোটি মানুষের ভেতরে একটা চোর থাকবে। ওই যে জেনাকারকে সঙ্গীতার করতেছে, পুরুষের কোমর মহিলার ছেলেবদ্ধ করে দেয়া, আগলা পিকে পঞ্চগড়ে নিট দেয়া, যদি পাথর মেরে ডিসেল লাইনে সঙ্গীতার দেখানো হতো, বুড়া বুড়ি, ছোড়া ছড়ি, যুবক যুবতী, শিক্ষক, ম্যাডাম, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, একজন জেনা করা তো দূরের কথা, মিস কল দিতাম না। মিস কল দিতে কি প্রেমিকা তখন কয় হ্যালো, তোর মনে জীব শান্তি। আপনি যদি প্রেম করেন, আপনার স্ত্রীর সাথে প্রেম করবে, স্ত্রী যদি প্রেম করে আপনার শ্রেষ্ঠ প্রেমিক। আপনি স্ত্রীর সাথে প্রেম করে পারেন না, বিয়ে করে 3টা ছেলে হচ্ছে, আবার কলম মাথা কালো কালি দিয়ে আরো 30 মিনিট মারছে। এই কালো কালি আছে বর্তমানে বাংলাদেশের স্বামীরা স্ত্রীর কাছে সন্দেহের পাত্র হয়। যারা যারা এগুলো করার বুঝা পারছে, হুজুর কিভাবে জানলো রে আমার স্ত্রী কি মোবাইল করে করবে? আবার যে স্ত্রী এসে শুনলো তারা ওই প্যান্ডেলে চেয়ারে বসে হুজুর সাংঘাতিক, হুজুর আপনার কোন হুজুর আমার দামান দেওয়া বুঝে বেরি পারিনি। সতী নারী পতি হাইরে পর্বতের চূড়া, সতী নারীর পতি ভাঙ্গা নাই পুরা, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদেশ ভালো কল্যাণারী যারো। কল্যাণারী দা বাড়ি স্ত্রী যার কল্যা, স্বামীর আনুগত্য করে না, তার পাতারই জঙ্গলি। আর যদি স্ত্রী কুমধুর হয়, আপনার ভালোবাসার স্ত্রী হয়, আমার রসুল বলছেন স্বামী বাজারে যায়, মাঠে যায়, ঘাটে যায়, পথে যায়, স্ত্রী যদি বাড়িতে চিন্তা করে আমার স্বামী কবে আসবে, কখন আসবে, আল্লাহ রসুল বলছেন 100% ক্লান্তি নিয়ে স্বামী যখন বাড়ির দিকে আসে, স্ত্রী যদি দরজায় দাঁড়িয়ে মুস্কি হাসি দেয়, স্বামীকে সালাম দেয়, ভেতরে আদর করে টেনে নেয়। আপনি এত দেরি করছেন কে? রোজ কখন উঠতে আপনি আসলেন না? এতটুকু বলে দিলে সালাম দেয়, এক সালামে 75% ক্লান্তি দূর হয়। স্ত্রী একটা ওষুধ, স্ত্রী স্বামীর শরীরের জন্য একটা ওষুধ, স্বামীও স্ত্রী শরীরের একটা ওষুধ। কথা বল না কেন? তাহলে স্ত্রী, আপনি স্ত্রী, নিজের স্ত্রী কি সুন্দর, যেদিন বিয়ে করে আনলো ওনার পাঞ্জাবি আর স্ত্রী আসলে একখান দিয়ে ঘুরে দিছে, নানা শরীর তুলে দিল, নাতিজামা আমার জামাই আমার নাতিনো 17-18 বছর পালিয়েছে, এখন আজ থেকে আপনাকে দিলাম, আপনি যেভাবে রাখবেন আমার নাতনি সেইভাবে থাকবেই। এ হাজার মাইকেল থেকে মিসকে হাজিচ্ছে, কাল মিসকে হাজিছি বদলি আনলে 6 মাসের মধ্যে স্ত্রীর টাকাতে চোখ গরম, আর ভালো লাগে না। নিজের স্ত্রী দেখে তার মন ভরে না, স্ত্রী দেখে তার আকর্ষণ হয় না। এই স্বামীর ভবিষ্যৎ নিজের স্ত্রীর সাথে সুমধুর কণ্ঠে কথা নাই, বাক্য নাই, মানুষের স্ত্রীর কাছে দেখে তাহলে কোন ভাই ভালো আছে? মানে এগুলো আবার স্বামীর এই আচরণ স্ত্রী যদি হাজুরের পাতার বেড়ার খবরতে দেখতে পায়, তখন মনে মনে কয় কেন আমার সাথে কথা কয় রাগ করে একসাথে আসো। অর্থ নাই, সম্পদ নাই, টাকা নাই, কিচ্ছু নাই, স্ত্রীর
স্বামীর মধুর মিল আছে। আমার রাসূল বলছেন ঘরটাই জান্নাত। তাহলে স্বামী আর স্ত্রী যত মধুর মিল হবে, সন্তান যে তৈরি হবে, সকল সন্তান আল্লাহর ওলি হবে। আমার ভাইরা, শিক্ষা ডিপার্টমেন্টে কোরআন আসছে, দুনিয়ার কোন সন্তান পিতামাতার বিরুদ্ধে যাবে না, চরিত্র হরণ করবে না, কোন সন্তান মানুষের সাথে কোরআন নিয়ে ঝগড়া করবে না। বলুন ঠিক কিনা? এই জন্যে আমি অনুরোধ করব, যারা মায়েরা আছেন, যারা ভাইরা আছেন, যারা স্ত্রী আছেন এবং স্বামী আছেন, এই পরিবারটা শুরু যখন আপনি করবেন, আপনার মনে মনে চিন্তা করতে হবে, আমরা আজ দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, সারা জীবন আমরা বেঁচে থাকবো ততদিন আমাদের থেকে যতগুলি সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, আমাদের আচরণে, আমাদের কথাবার্তায় যেন ওই ছেলে সন্তানদের মনে ডাক না কাটে। আমরা যত রাসূলের আদর্শ মানব, আল্লাহর আনুগত্য করব, তত আমার সন্তানগুলি আল্লাহ ওয়ালা হবে। ঠিক কিনা? পিতামাতার কারণে সন্তান বেশিরভাগ বাংলাদেশে খারাপ হচ্ছে। এখন তো টেলিভিশন কমে গেছে। আগে তো আজকে 7-8 বছর আগে টেলিভিশন একটা করে রিমোট বাড়ির মোট পর্যন্ত বসে টিভি দেখছে, নাটক দেখিচ্ছে, ওটি বাপ করছে, সব বসে একসাথে দেখিচ্ছে। তাহলে ওইটি দেখিচ্ছে, বাপ কে করে চর মারল, কত বলে। এখন এই মোবাইল আছে, বাপ বেটার একখান নেয়, বাপ আছে আর এক ঘরত, এই বড় মোবাইল নেয়, বাচ্চার হাতে হেলান দিয়েছে, সারা খেলা খেলি। এটা শিখলো কোন থেকে? ওই যে টিভি একসাথে বসছিলেন, আমরা মানা করে বলি। কয়েকদিন আগে তো গেল স্টার জলসা, তারপরে কি হ্যাঁ জি বাংলা, তারপর আরেকটা কি ভারতের চ্যানেল, হ্যাঁ হ্যাঁ কটকটি, হ্যাঁ হ্যাঁ ঠিক কথা, ঠিক কথা। আমি গেছি জয়পুরহাটের সভা করবে, এখন ওই এক বুড়া মানুষ ঠিক চুল পাকে গেছে, এই সাইডের মধ্যে করছে, হুজুর আর দোয়া করবেন। তো কি দোয়া? বুড়া মানুষ কি দোয়া নেবে? বলছে আমার 3টা ছেলে, 2টা ছেলে বিয়ে দিছে, আগে সৈকল হসে, আমার এই ছোট ছেলে বিয়ে দিছি, তার স্ত্রী একটু প্রেগনেন্ট, গর্ভবতী, ইংলিশে প্রেগনেন্ট। ওই মনে করে হুজুর করে প্রেগনেন্ট বলবেন। হ্যাঁ, তারপর একটু প্রেগনেন্ট হুজুর, আপনার দোয়া করবেন আমার এই পুত্রবধূর পেট থেকে যাতে যদি কন্যা সন্তান হয়, তাহলে হাজেরা রহিমার মতো দাম, আর যদি ছেলে হয় তাহলে আব্দুল কাদের জালালের মতো দাম। আমি কোনোবারে আমার বাড়ি তো বহু দূর, আপনি বাপ আপনি দোয়া করলে 100% দোয়া কবুল হবে। আপনি মানে আমার দোয়া করে করছেন, তো বলছে না হুজুর আপনি আলিম মানুষ, বহু দূর থেকে মুসাফির মানুষ, দোয়া কবুল হবে। আপনি করেন আগে দেখি তো। বলছেন আমি মক্কা গিলেপ ধরে করছি, হসপিটালে গিলেপ ধরে করছে, আল্লাহ দিয়ে 2 বেটা সরকুল হাতে, আল্লাহ তুই নামাজি বানা, নামাজি বানা। 54 দিন থেকে আছে দেখি ওই 2 ধর্ম। আপনারা দোয়া করেন। আমি বলি দোয়া করার আগে আপনার আগে ভাইবা নেই, কি ভাইবা? আমি বললাম ভাইবা হলো আপনি কোন তো আপনার বাড়ি কি 21 আছে? 21 আছে। তারপর 2 10 21 করতে আপনি কি বললেন? বুড়া মানুষ হচ্ছে কালা ছেলের বাপও বোধে টিভি 21 টিভি আছে না ভাগা। তারপর বলছে যে আমি বললাম ইয়া আপনার বাড়িতে কি কারেন্ট আছে? হ্যাঁ কারেন্ট আছে। এই কারেন্টের ফুলের থেকে কারেন্টের তারের নিচ দিয়ে কালো কালো মোটা তার নিয়ে এসে আপনার বাড়ির ওয়াল দেওয়াল সেট করে ওই লাইন আনা আছে। বলছে হ্যাঁ ওটা কালো তার নয়, ওটা ডিসেল লাইন। আচ্ছা ডিসেল লাইন, যে আপনার ডিসেল লাইন নিয়েছে কি টিভির সাথে লাগে? হ্যাঁ আছে। তাহলে ডিসেল লাইন কি হয়? বলছে যা হয় তা হয়। কয়েক বছর আগে এগুলো খুব হচ্ছে। এসার আদান দিয়ে নামাজ শুরু হয়, মোট বুড়া যায় জুম্মার, আর বেটারা মোট ওই করতে হ্যাঁ কেরুন মালা, পাখি, কটকটি এগুলো দেখে। আমি কোনো শোনেন চাচা, আমি না দোয়া করলাম আল্লাহ তুমি এই মুরব্বীর পুত্রবধূর পেট থেকে হাজেরা রহিমার মতো সন্তান দাও নিয়ে, আর যদি ছেলে হয় তাহলে তুমি আব্দুল কাদের জালালের মতো দিও। তাহলে এই কথা বললাম, কিন্তু আপনি যদি গর্ভবতীর থেকে আপনার বেটার বউ যদি খালি স্টার জলসা, পাখি, কটকটি, চুমাচুমি, ঢলাঢুলি থাকে,
তুই যা দেখবি তাই ওর পেটের মধ্যে ঢুকে আমার দোয়া দিয়ে কোনো কাম হবে না বলছে না দোয়া জিনিস দেখা আমি কোনো দিয়ে দিই না এই পোস্টার দেখানো এটা তখন কম্পিউটার কম্পোজ করছে তখন কম্পিউটার কম্পোজ করে যখন এদের একটা কম্পোজ কপি বার করবি তখন একটা কাগজের মধ্যে ঢুকে দিয়ে টিপ দিছে ওই তার দিয়ে মধ্যে ঢুকে দিয়ে কম্পোজ বার হয়েছে তাহলে তার দিয়ে কম্পিউটারের কম্পোজ বার করে পারে তাহলে আপনার বেটার 24 ঘন্টা চোখ দিয়ে ওটা দিচ্ছে তাহলে চোখ দিয়ে ঢুকে পারবে না চোখ দিয়ে ঢুকে পেটে যাচ্ছে আমি দোয়া করে দিই যতক্ষণ এইরকম বর্ণগ্রাফি পৃথিবীর জমিন থেকে অশ্লীলতা দূর না হবে ততক্ষণ এদেশে দোয়া করে নামাজ পড়ার সমাজ ভালো হবে মুসলিম আমি সৈনিক